পশ্চিমবঙ্গের দক্ষিণ যে বঙ্গ, মানে আমাদের কলকাতা সহ আরও যতগুলো জেলা আছে, তার পশ্চিম দিক থেকে হৈ হৈ করে মেঘ প্রবেশ করেছে এবং আজ দুপুর থেকেই কিন্তু বা বিকেল থেকেই বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে চলেছি আমাদের দক্ষিণবঙ্গে। পুরো বিষয় নিয়ে আলোচনা করব, এই মুহূর্তের পরিস্থিতি জানাবো এবং আলোচনা করব আপনাদের সঙ্গে। ঘূর্ণিঝড় অর্ণব আসার তো কথা ছিল, সেটা কি আসছে নাকি নিম্নচাপ হয়ে থেকে যাচ্ছে? তো বন্ধুরা, আজ 29শে মে 2026 এবং আজ হচ্ছে শুক্রবার। আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এলাম এবং শুরুতেই আপনাদের দেখাই উপগ্রহ চিত্র অনুযায়ী ধানবাদ এবং ঝাড়খণ্ডের দিক থেকে দুপুরের পরেই ভারী মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গিয়েছে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান, এছাড়া বোলপুর, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, আর এদিকে কলকাতা, হাওড়া, হুগলি আর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, প্রতিটা জেলাতেই আজ কিন্তু বৃষ্টি আছে, কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী। আপনাদের এই মুহূর্তের পরিস্থিতি দেখালাম এবং এটাও দেখাই এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। কলকাতাতেও শুরু হয়ে যাবে এই মুহূর্তে, বোলপুর এবং বীরভূম জুড়ে বৃষ্টি, সিউড়ি, রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর সহ ভগবানগোলা, বেলডাঙ্গা, সালার, কৃষ্ণনগরে ভারী বৃষ্টি চলছে অলরেডি। বর্ধমানেও বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাটপাড়া সহ হুগলিতেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি, দশঘরা, কল্যাণী এবং কোলাঘাট, বালিচক সহ খড়গপুর, ঝাড়গ্রামে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু চলছে। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন যে আপনার ওখানে বৃষ্টি শুরু হয়েছে কি না। মালদাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং তার সাথে রায়গঞ্জ এবং গঙ্গারামপুরে বৃষ্টি হচ্ছে। তবে উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার। আপাত দৃষ্টিতে বাংলাদেশ পরিষ্কার থাকলেও বাংলাদেশেও বৃষ্টি হবে। এই ভারী মেঘ বাংলাদেশেও প্রবেশ করবে। বাংলাদেশের এই মুহূর্তে কিছু কিছু জায়গায় বৃষ্টি চলছে, মাগুরা, তারপর খুলনার দক্ষিণে, এরকম ছোট ছোট অঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে। পরবর্তী সময় আরও বৃষ্টির মেঘ প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে, তো বৃষ্টি রয়েছে। এই পরিস্থিতি আপনাদের দেখালাম, যেরকমটা গতকালকেই বলছিলাম যে আজ 29শে মে শুক্রবার বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। এই মুহূর্তের যে ঝোড়ো হাওয়া সেটা খুব বেশি না হলেও আমরা পরবর্তী সময় এর গতিবেগ বাড়বে সেরকমটাই লক্ষ্য করতে পারছি। এখন 16 থেকে 20 কিলোমিটার গতিবেগে হাওয়া চলছে, সাথে মেঘ তো প্রবেশ করছেই। আবহাওয়া সতর্কতা আজকে কিন্তু রয়েছে মুর্শিদাবাদে, বীরভূমে কমলা সতর্কতা, বাকি জায়গাতে বৃষ্টি রয়েছে, সতর্কতা সেরকমভাবে ডিটেক্ট করছে না, তাতে অসুবিধা নেই, বৃষ্টি তো রয়েছে। হ্যাঁ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু কমলা সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। বাকি অঞ্চলগুলো কীরকম থাকবে, আজকে কতটা বৃষ্টি, কতক্ষণ চলবে, এই সমস্ত কিছু জানাবো। সাথে যে ঘূর্ণিঝড়ের কথা বলছিলাম সেটি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ হয়ে যাচ্ছে, তবে সেই ব্যাপারেও আপডেট দেব। দক্ষিণবঙ্গ জুড়ে এই যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আপনাদের দেখাই। বজ্রঝড় বৃষ্টি কলকাতা সহ 2 মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, তারপরে মুর্শিদাবাদ, এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা বজ্রঝড় বৃষ্টি। পরে এই বৃষ্টি আজকে সন্ধ্যের দিকে আস্তে আস্তে করে আমাদের দক্ষিণবঙ্গ থেকে প্রবেশ করে যাবে বাংলাদেশে এবং তারপর রাতের দিকে গিয়ে সেই বৃষ্টিটা কমে যাবে। এই বৃষ্টি কমতে কমতে তাও সময় লেগে যাবে সন্ধ্যে 7টা থেকে 8টা নাগাদ। তারপরে আস্তে আস্তে বাংলাদেশে বেরিয়ে গেলে রাতের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাতের দিকে কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে আকাশ। তবে এই যে বৃষ্টিটা হলো তার জেরে তাপমাত্রা আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বা হবে, সেই বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটাই কিন্তু আমাদের আরামদায়ক হয়ে যাবে। আগামীকালকে সেরকম কিছু বৃষ্টির দর্শন পাওয়া যাচ্ছে না এবং 31 থেকে 1 যদি আমরা দেখি দিনগুলোতে সেরকম বড় লেভেলের বৃষ্টি আপাতত নেই। কিন্তু এই যে একটা নিম্নচাপ যেটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেই ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ তৈরি হবে, একটা সময় ভাবা গিয়েছিল ঘূর্ণিঝড় অর্ণব বোধহয় তৈরি হতে চলেছে, কিন্তু আপাতত যেটা দেখতে পাচ্ছি তাতে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, কিন্তু ঘূর্ণাবর্ত থেকে
একটা ভারী নিম্নচাপ হচ্ছে, যেটা 30-31 তারিখে এই নিম্নচাপটি কিন্তু মায়ানমারের দিকে প্রবেশ করবে, সেরকমটাই দেখতে পেলাম। গতকালকেও দেখতে পাচ্ছিলাম যে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বে আসতে পারে, কক্সবাজার, তারপরে এদিকে চট্টগ্রাম এই অঞ্চলে, কিন্তু আজকে সেটা দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত। আজকের বৃষ্টির পরিমাণ কীরকম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে মুর্শিদাবাদে তো বৃষ্টি রয়েছে, এবং বর্ধমান, কলকাতা সহ, খড়গপুর সহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পুরো অঞ্চলেই আজকে কিন্তু ভালো লেভেলের বৃষ্টি, ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সাথে ঝোড়ো হাওয়া যেটা বইবে সেটা তো বললামই। এর পরবর্তী দিনগুলোতে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব একটা বৃষ্টি আপাতত থাকছে না। হ্যাঁ, ত্রিপুরার দিকে থাকবে, বা আমাদের উত্তরবঙ্গ, আসাম, বাংলাদেশের দিকে থাকবে, বিশেষ করে সিলেট, কুমিল্লা, ঢাকার দিকে, কিন্তু দক্ষিণের জন্য খুব একটা এখন আর এই আজকের বৃষ্টির পর থাকবে না। এই বৃষ্টিটা খুব উল্লেখযোগ্য আজকে যেটা হচ্ছে বা হবে খানিকক্ষণ বাদে আপনাদের অঞ্চলে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে আপনার ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বা মেঘ প্রবেশ করেছে কিনা। দক্ষিণে কিন্তু আজকে বেশ ভারী বৃষ্টি হবে, সেটা গতকালকেই আপনাদেরকে বলেছিলাম। এবার আসি তাপমাত্রা। তাপমাত্রা আজকে এই মেঘের প্রবেশের পরে পরে অনেকটা কমে গেছে। আজকে দেখতে পাচ্ছি তাপমাত্রা 25 থেকে 28-এর মধ্যে চলে এসছে আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরে 30-31 রয়েছে, বাংলাদেশ জুড়ে 32-33, কিন্তু আবার সাতক্ষীরা, যশোরের দিকে 26-27-এর মতো, ত্রিপুরা 33, শিলচর 34 এবং আসাম জুড়ে 32-33-এর মতো আজকে তাপমাত্রা। আগামীকাল তাপমাত্রা কি বাড়বে সেটা দেখে নিই। আগামীকাল হ্যাঁ, কিছুটা তাপমাত্রা বেড়ে যাবে, কালকে যেহেতু বৃষ্টি খুব একটা কিছু নেই তাই 33-34 চলে যাবে দক্ষিণে। উত্তরে থাকবে 32-এর মতো, এবং বাংলাদেশ জুড়ে 32 থেকে 34-এর মধ্যেই থাকবে। ত্রিপুরাতেও তাপমাত্রা দেখতে পাচ্ছি 34-এর মতো, এবং শিলচরে আগামীকাল থাকবে 34, আর আসাম জুড়ে কিন্তু 33-34-এর মতো তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো। আচ্ছা, শেষ করার আগে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আবহাওয়া সতর্কতা তো নেই, কিন্তু এই যে বৃষ্টির পরিমাণ এগিয়ে দেখাচ্ছিলাম না, এখানে যদি আজকের বৃষ্টিটার পর দেখেন, আজকের এই তো বৃষ্টিটা মোটামুটি ভালোই আছে, এই বৃষ্টি তো হয়ে যাচ্ছে, হওয়ার পর আমি যদি এক্স্যাক্ট কালকের দিনটা দেখি, তাহলে কালকে কিন্তু ওই ছিটেফোঁটা ওই পূর্ব মেদিনীপুর, দীঘার দিকে ছাড়া সেরকম কোনো বৃষ্টি নেই, এবং কাল থেকে আবারও কিন্তু শুকনো ওয়েদার থাকবে। দেখুন, তারপরে যে বৃষ্টি আবার আসতে পারে সেটা হচ্ছে কিছুটা হলেও ওই শুক্রবার, মানে এক সপ্তাহ জুড়ে, আজকে শুক্রবারের পর আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু আমরা এই একটা সপ্তাহ বৃষ্টি পাবো না, এরকমটাই দেখতে পেলাম। যাই হোক, শেষ করবো এখানেই। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, টাটা।